আমি বেরোবো। ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়ো বলছি। আমাকে একটু সাহায্য করুন। কেউ আছে? कोई नहीं है इधर, कोई नहीं, कोई नहीं। चुप यार से यार, वो बंद कर दे। ये खाई जाबी। पकड़ पकड़। সাহায্য করুন না প্লিজ। কেউ শুনতে পাচ্ছে না, আমাকে সাহায্য করুন। जाने वाला कोई नहीं है। अरे আমাকে একটু সাহায্য করুন। क्यों सुनने ना तो पता साली खाई जाबे। लूट ले साली की जवानी, लूट ले। खा दे। मुझे थप्पड़ मार। रिफ्यूज किए थे। ছাড়ো, আমি বেরোবো। देख কেউ শুনছেন না? ছাড়ো, ছাড়ো। भाई छोड़ना मत यार, छोड़ना मत। इसने रिफ्यूज किया था भाई, छोड़ना मत। ले संभाल, एंजॉय। मजा चुप चुप। चुप। कौन बचाएगा तुझे? গল্পের বইটা ছাড়, এবার স্কুল যেতে হবে তো নাকি? দেখি প্লেটটা দে, খেয়ে নে। উফ মা, তুমি আবার এত বাটার দিয়েছো? বললাম না জিম ইন্সট্রাক্টর এত বাটার খেতে বারণ করেছে। কিচ্ছু হবে না, ছাড় তোর জিম ইন্সট্রাক্টরের কথা, খেয়ে নে তো, কিচ্ছু হবে না খেলে। মর্নিং টুবস। মর্নিং ড্যাড। এভরিথিং অলরাইট? হ্যাঁ। বইটা রাখ, খাবারটা খা, নে আরেকটা নে। মা না মামা প্লিজ আর না। উফ, এত জ্বালাস কেন বলতো খাবার নিয়ে? ইজ রাইট, ইউ নো ফিটনেস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। এই অ্যাভারেজ বাঙালি মায়ের মতো ছেলেকে পেট পুরে খাওয়ানো ইজ এ ভেরি ওল্ড কনসেপ্ট। ছাড়ো তো তোমার ওল্ড কনসেপ্ট। এ বয়সে না খেলেও এনার্জি পাবে কি করে? বোঝো। হ্যাঁ, এখানে রাখ। সত্যি। ড্যাড আজ আমার একটু স্কুলে ড্রপ করে দিতে পারবে? কেন, তোর বাস আসবে না? আসবে, কিন্তু নেট প্র্যাকটিস আছে তো, আর্লি যেতে হবে। ওকে অলরাইট। আরে আরে কি হলো, খেলি না তো তুই? কোনো মানে হয়? উফ। ধরো। কাগজ পড়েছো আজকে? তোমাদের দুজনের পেছনে সকাল থেকে ছুটতে ছুটতে টাইম পাই কোথায় বলো তো কাগজ পড়ার? এই খবরটা খুবই ইন্টারেস্টিং। কেমন ইন্টারেস্টিং খবর শুনি? কলকাতায় বরসিংহরকে ধর্ষণ। গতকাল রাত 12:30 নাগাদ
পার্ক সার্কাস ময়দান অঞ্চলে এক তরুণী বার সিঙ্গারকে 3 যুবক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। তিনি অবশ্য জানান এই 3 যুবক তার পরিচিত। পার্ক সার্কাস থানায় এই মহিলা এই বিষয়ে অভিযোগ করেন। এসব খবর না পেপারের অর্ধেকটা জুড়ে থাকে। এই খবর এখন আর লোকের মনে দাগ কাটে না। কিন্তু এই খবরটা সত্যি ইন্টারেস্টিং। দাদাবাবু, অরিন্দম স্যার এসেছেন, চেম্বারে বসিয়েছি। ঠিক আছে, পড়ো, আমি আসছি। ব্রেকফাস্ট ওখানে পাঠিয়ে দেবো। চাটা পাঠিয়ে দিও। এরপরেও কি এই শহরকে যথেষ্ট নিরাপদ বলে দাবি করবে প্রশাসন? গতকাল রাতে বাইপাসের ধারে লিডো বারের ডান্সার রিয়া ফার্নান্ডেজের ধর্ষণের ঘটনা আরও একবার এই শহরের ঢিলে ঢালা নিরাপত্তার ছবিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গতকাল রাতে ঠিক কী ঘটেছিল আমরা সরাসরি জেনে নেব রিয়ার কাছ থেকেই। ঠিক কি ঘটেছিল গতকাল রাতে? বাবার ঘরে যাও। তিনজন আমাকে লিফট দেবার নাম করে পার্ক সার্কাস ময়দানে নিয়ে যায়। ওরা কি আপনাকে ফিজিক্যালি হ্যারাস করে? আচ্ছা, ওরা তিনজনেই কি আপনাকে রেপ করে? এফআইআর এ বলেছেন লোকগুলোকে আপনি নাকি চেনেন। ওরা কি আপনার অনেক দিনের পরিচিত, আপনার বন্ধু? লিডো বারে আসে, মুখ চিনি। আপনি বলছিলেন পুলিশ আপনার এফআইআর প্রথমে নিতে চায়নি, রাইট? উর্মি, এই উর্মি, যাচ্ছি রে বাবা, যাচ্ছি। একটা মিনিটও দরকার। তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। কি রুমালটা কোথায়? হ্যাঁ, রুমালটা কোথায়? আচ্ছা একটা দিনও কি নিজের নিজের রুমালটা নিতে না পারো পারি না, না? এটা তোমার রেসপন্সিবিলিটি। আরে, উফ, আর কোথায় ছিলে? কতক্ষণ ধরে ডাকছি তোমাকে। বলো না, টুবলি সব কটা শার্টের বোতাম ছিঁড়ে এনেছে। যত বলছি অন্য একটা শার্ট পরে যা, তা দাও, না, ওকে দাও, এই দাও। শার্টটাই পরতে হবে। একটা মতো ছেলে, এটা দেখে রাখতে পারো না? সারাদিন করোটা কি? কি যে করো না। ডিওটা কোথায়? এই তো এখানে। দাও না, হাত দাও না। কোথায়? আচ্ছা আমি কি করবো বলো তো? তোমার ছেলে যদি স্কুল থেকে এসে শার্টটা ওয়ার্ড্রোবে পুরে রাখে, আমি দেখবো কি করে? শার্টটাও বার করে রাখোনি তুমি? কি করে বুঝবো তুমি এই স্ট্রাইপ শার্টটা পরবে? কোনোদিন তো তুমি কোর্টে এই শার্টটা পরে যাও না। যত দূর সামনে। হ্যালো, ও মিস্টার আগরওয়াল। হ্যাঁ, আমি 10:30 11টার মধ্যে ঢুকে পড়ছি কোর্টে। সামলাও আপনার হিয়ারিংটা লাঞ্চের পরে। হাতটা। হ্যাঁ, ওই কী বলে, হ্যাঁ মিস্টার ব্যানার্জির এজলাসই উঠছে। ডোন্ট ওয়ারি মিস্টার আগরওয়াল, আমি আছি তো। কেস আপনার ফেভারেই যাবে। হ্যাঁ, গ্যারেন্টিড। আচ্ছা রাখছি। শোনো, তৈরি দেখো। হ্যাঁ, আজকে একটা পার্টি আছে। তোর আমি গিয়ে কি করব? ওখানে গিয়ে শুধু বোর হও। মানে আমি চিফ গেস্ট, তুমি যাবে না? হ্যাঁ মানে আমি, এই। হ্যাঁ এরকম কথা বলে না, এমন সাজবে না সবার যেন তাক লেগে যায়। সাজতেও হবে? আচ্ছা, তোমাদের দুজনের ফরমাইশ খাটতে খাটতে তো আমার জীবনটা গেল। সে যে কি করব? একটা ফরমাইশ আছে বুঝলে। মা, শার্টটা দেবে তো? আসছি। আজ মনের আঁচলে বেঁধেছি সুখের এই চাবি, দু পায়ের নুপুরে সুর তুলে স্বপ্ন আঁকে ছবি। আজ মনের আঁচলে বেঁধেছি সুখের এই চাবি, দু পায়ের নুপুরে সুর তুলে স্বপ্ন আঁকে ছবি। আসে সকালে যখন হাতের ছোঁয়ায় আলো নিয়ে এসে খুশিতে এ ঘর সাজায়, আনমনে জীবন শুধু খুঁজে যায় ছোট্ট ছোট্ট আশা, স্বপ্ন, ভালোবাসা।
সুখেরই এই চাবি দু পায়ের নুপুরে সুর তুলে স্বপ্ন আঁকে ছবি আসে সকালে যখনই হাতের ছোঁয়া আলো নিয়ে এসে খুশিতে ঘর সাজায়। ইয়েস রাজা, হ্যালো রিয়া, গুড ইভিনিং। বলো। লিসেন রিয়া, মিস্টার ডিসুজা তোমাকে কনভে করতে বললেন। অ্যাকচুয়ালি মিস্টার ডিসুজা চান না তুমি এক্ষুনি পারফর্ম করো, আর আমি মিস্টার ডিসুজার ডিসিশন তোমাকে কনভে করলাম। হোয়াট? ওয়াই? ডিসুজা এরকম ডিসিশন কেন নিল? I don't know. After all, Mr. D'Souza, Lido Barer Malik. And he has every right to take any decision. Ria, you need a long rest. আপনার জুরিসডিকশনে রিয়া ফার্নান্ডিজ নামে যে মেয়েটি গত পরশু রাতে রেপড হয়েছে সে কেসটার ডিটেলস বলুন। প্রোগ্রেস কে? স্যার আমরা তো এফআইআর নিয়েছি স্যার। সেটা তো আমি জানি, কাউকে অ্যারেস্ট করেছেন? না মানে স্যার আমাদের কাছে যা রিপোর্ট আছে স্যার মেয়েটি ভালো নয়। আফটার অল একজন বার সিঙ্গার, তাছাড়া একজন রেপ ভিকটিম এফআইআর করলে 24 আওয়ার্সের মধ্যে অ্যাকশন নিতে হয়, আপনি জানেন না? রাইট স্যার। মেয়েটি এফআইআর এ কোনো নাম বলেনি? হ্যাঁ স্যার বলেছে, 3 জনের নাম বলেছে। ওই 3 জনকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। তাছাড়া ব্যাপারটা নিয়ে প্রশাসনের উপরে চাপ রয়েছে। আই ওয়ান্ট ইউর রিপোর্ট উইদিন 24 আওয়ার্স, দ্যাটস অল। শালা যত সব, একটা কলগালের রেপ নিয়ে শালা সারা শহরে তোলপাড় পড়ে গেল। গত 15ই জুন বাইপাসের ধারে লিডো বারের নর্তকী রিয়া ফার্নান্ডেজের ধর্ষণের ঘটনায় আজ 3 অভিযুক্ত বিক্রম সাক্সেনা, রাকেশ সিংহানিয়া এবং রাজ চ্যাটার্জিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আরে আমরা এই আলোচনা নিয়ে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির তুমি তো পর। বেডরুমে গিয়ে দেখতে আপনারা পারো। সঙ্গে না, আমি থাকুন, এখানে দেখতে বসে কি থাকুন যে সিরিয়াল সিরিয়াল করো না, মাঝে মাঝে মেয়েদের কিছু বুঝি না, জন্য। খালি সিরিয়াল প্লিজ। তুমি কি করো বলো তো সারাদিন খবর খবর দেখে? সেই তো এক চুরি ডাকাতি খুন দাঙ্গা ফাঙ্গা এইসব। দাদাবাবু, অরিন্দম স্যার এসছেন, চেম্বারে বসিয়েছি। আসি। নাও। কি মজা। দেখো তোমার সিরিয়াল। জবা, যাই বৌদি, 2 কাপ কফি চেম্বারে পাঠিয়ে দিও। গুড ইভিনিং অরিন্দম। গুড ইভিনিং স্যার। বার্মান ডিস্ট্রিক্ট কেসটার প্রোগ্রেস কি? স্যার আমার মনে হয় কেসটা অন্যদিকে মুভ করছে। কিরকম? আজ কোর্টে পিপি মিস্টার বিশ্বাস বেশ কয়েকজন ইম্পর্টেন্ট উইটনেসকে হাজির করিয়েছিলেন, আর তাতেই মনে হচ্ছে উইটনেসরা কেসটা কি বলছে? উইটনেসরা সকলেই প্রায় বলেছে যে ওই লোকটির ডিউটি আওয়ার্সেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, ও তখন ওভারটাইমে ছিল। এভিডেন্স কিছু মুভ করছে? হ্যাঁ স্যার, ওয়ার্কশপের ডিউটি রোস্টার, সেখানে ওই মাধবপ্রসাদ মানে ইনজিওর্ড লেবারটির ওভারটাইম ডিউটির সইও আছে। মানে কম্পেনসেশনের ডিমান্ডটা স্ট্রং হবে বলছো? হ্যাঁ স্যার। জজ সাহেব কিছু বলছেন? আমার মনে হয় হি ইজ কনভিন্সড। মিস্টার ভার্মার সঙ্গে আমার কথা হয়েছে, কেসটা হাইকোর্টে যাচ্ছে। লোয়ার কোর্টে যাই অর্ডার হোক, স্মুথলি কেসটাকে হাইকোর্টে যেতে দাও,
তারপর আমি দেখছি। ওকে স্যার। মেরা ভার্সেস স্টেটের কালকে হিয়ারিং আছে, তুমি আমার সঙ্গে থাকবে। রাইট স্যার। অরুণবাবু, মেরা ভার্সেস স্টেটের ব্রিফটা কি আপনার কাছে? না স্যার, তাহলে ব্রিফটা তো লক্ষণের কাছে। ও লক্ষণ, লক্ষণ আসছি স্যার। ওই মেরা ভার্সেস স্টেটের ব্রিফটা নিয়ে এসো। থ্যাংক ইউ। এটা তুমি একবার লুক থ্রু করে নাও। ওকে স্যার। আচ্ছা অরিন্দম, ওই পার্ক সার্কাস রেপের ঘটনাটা কি তুমি জানো? মানে ওই রিয়া ফার্নান্ডেজের রেপের ঘটনাটা বলছেন তো? Correct. হ্যাঁ স্যার, পড়েছি কাগজে। 3 জনকে অ্যারেস্ট করেছে। সাধারণত এসব কেস কোর্ট অব্দি পৌঁছায় না, তবে যদি লোয়ার কোর্টে ঢোকে তুমি একবার ডিটেলসগুলো কালেক্ট করে নিও। ওকে স্যার, আই উইল ডু দ্যাট। ঠিক আছে। এই রিয়া, তোর বাবা অসুস্থ হয়ে পড়েছে, ফোন এসেছে। Shabby, meet her. She's Ria, my cousin. হ্যালো। ডোন্ট ওয়ারি প্লিজ, প্রায় আমাদের ফেভারেই যাবে। না না, আমার মনে হয় না ওরা নতুন করে সাক্ষী দাঁড় করাতে পারবে। মা এত কনফ্লেক্স দিও না মা, পারি না। স্টেটের লয়ার কেসে একেবারে ইন্টারেস্টেড নয়, অনেক দিয়ে তাই তো মনে হলো। আজ টিফিনে কি দিয়েছে? চাটা দাও। আপনি কোর্টে চলে আসুন নির্ভয়। আই এম 100% শিওর। কিন্তু মা বলে দিচ্ছি, তোমার ওই রুটি আর পাউরুটি অন্য কিছু দাও। না না, ঠিক আছে, দেখছি। ওরা আজ কোনো এভিডেন্স দাঁড় করাবে না, নতুন করে এভিডেন্স দাঁড় করাবে না। আমার পাবলিক প্রসিকিউটরের সঙ্গে আচ্ছা ঠিক আছে, দেবো। নো, পাবলিক প্রসিকিউটর আমাকে এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। হ্যাঁ, কথা হয়েছে আমার ডিটেলসে কথা হয়েছে। ওরা নতুন করে মুভ করবে না মিস্টার ম্যার, আপনি চিন্তা করবেন না। আমি 11টায় ঢুকছি কোর্টে, 12টার মধ্যে আই থিঙ্ক অর্ডার এসে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। ওকে ওকে। ড্যাড, আমার কুরিয়ারটা দিল্লিতে পাঠিয়ে দিয়েছো তো? টুবলু, ফিনিশ ইওর ব্রেকফাস্ট না? নো মম। আরে আমি আর পারি না এই ছেলেকে নিয়ে, সত্যি। আজ বোধহয় কোনো কেসের ভার্ডিক্ট আছে? কেন? না, এমনি। আচ্ছা ধরো আজ যদি কেসটা হারো? হোয়াট? হারবো কেন? হারতেও তো পারো, সবসময় জিতবে এমন কোনো কথা আছে? আলবাত আছে। সমীরণ সেন কখনো কেস হারে না। আই হেট লুজিং। তাই? ইয়েস। নইলে লোক লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাকে দাঁড় করাবে না। সাকসেস অ্যান্ড ওনলি সাকসেস আমার জীবনের মন্ত্র, অ্যান্ড আই বিলিভ ইন ইট প্যাশনেটলি। আপনি বললেন পুলিশ অ্যারেস্ট করবে না, আপনি সামাল দেন। কি করা যাবে, প্রশাসন থেকে পুলিশের উপর চাপ ছিল, তার উপর এই কেসটা নিয়ে যা মিডিয়া হাইপ হচ্ছে। বাট হোয়াট দ্য সলিউশন মিস্টার ঘোষ? আপনি আপনি টাকার জন্য চিন্তা করবেন না মিস্টার ঘোষ, যত টাকা লাগে আমরা দেব। আপনি শুধু একটু দেখুন আমাদের ছেলেগুলো যেন শাস্তি না পায়, প্লিজ। দেখুন, কেসটা যদি কোর্টে ওঠে তাহলে কিন্তু আমাদের ফরেই যাবে। শি ইজ এ পাবলিক ওম্যান, এ প্রফেশনাল কল গার্ল। নিজেকে রেপ ভিকটিম প্রমাণ করা অত সোজা না। আরে রেপ করেছে বললেই কি রেপ হয়ে যায় নাকি? হ্যাঁ, কি বলবেন? কি বলবো যে মেয়েটি টাকা নিয়ে, আই মিন প্রফেশনালি ফিজিক্যাল রিলেশনে রাজি হয়েছিল। আর এখন এই ধরনের মেয়েরা যা করে থাকে, টাকার জন্য চাপ দিয়ে এসব অ্যালিগেশন আনছে। কিন্তু একটা কোয়েশ্চেন অ্যারাইজ করছে মিস্টার সিংহানিয়া। কি করছেন মিস্টার ঘোষ?
আপনাদের সোশ্যাল স্ট্যাটাস, আপনাদের ফ্যামিলি গুডউইল এগুলো একটু নষ্ট হবে। দেখুন, কেসটা আমি জিতিয়ে দেব, সেটা কোনো কথার কথা নয়, তবে ওয়ার্ড অফ অ্যাডভাইস, পারলে এটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে দিন। পার সার্কাস থানায় ওই দাস আছে, ওসি আমার পরিচিত, ওকে বলে দিচ্ছি ফোন করে। 2 তারিখে ওদের বোধহয় কোর্টে প্রডিউস করবে, তার আগে সেটেলমেন্টটা করে নিতে হবে। আচ্ছা, আমাকে দেখলে ঠিক কত বয়স মনে হয়? মনে হয় আমি একটা 12 বছরের ছেলের মা? না না, তোমাকে দেখে ঠিক একটা টিনেজার মনে হয়। টিনেজার? আওয়াজ কি ব্যাপার, আজ তো রোমান্টিক মুডে? কারণ আছে। জানো মিসেস এই শোনো না, মিসেস মুখার্জি আজ আমায় দেখে কি বললেন জানো? কোন মিসেস মুখার্জি? আরে ওই কমিশনারের বউ। কি বললেন? বললেন যে আমাকে দেখে নাকি মনেই হয় না যে আমার 30 পেরিয়েছে। তাই? তা বেল পাকলো তাতে কাকের কি? ইদানিং কিন্তু তুমি আমাকে খুব ডিপ্রাইভ করছো। তাই? কতদিন বলেছি না, বেডরুমে সিগারেট নট অ্যালাউড। আবার একটা ধরালে। একদম কথা শোনো না আমার। শোনো, জাস্ট আমাকে একটু কমপ্লিট করতে দাও প্লিজ। উর্মি, এই সব মিটে গেল, অমনি আমাকে ভুলে গেলে না? হ্যালো, একটা বিশেষ প্রয়োজনে আপনাকে ডেকেছি। উনি লয়ার সঞ্জয় ঘোষ, আপনাকে কিছু বলতে চান। নমস্কার, একটু পরামর্শ ছিল আপনার সাথে। আপনি? আমি ওই রাজ ভিকি, ওদের অ্যাডভোকেট। বলুন। মিস রিয়া, দেখুন, আমার কিছু না একটা অ্যাডভাইস দেওয়া ছিল, আর আমাকে আপনার ওয়েলিশার হিসেবে নিতে পারেন। দেখুন, আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। নট ফেয়ার, নট ফেয়ার। মানে ঘটনাটার জন্য মানে আপনার প্রতি আমার পুরো সিম্প্যাথি আছে। আমার এই ক্লায়েন্টসরা, ওরা অনুতপ্ত। রিং করেছিল, বোঝেনি তো। আফটার অল দে ওয়ার ফ্রেন্ডস। আপনার বন্ধু। দে আর নট মাই ফ্রেন্ডস। ওই হলো। আপনি কি বলতে চাইছেন আমি বুঝলাম না। আমি তো সেটাই বুঝিয়ে বলতে চাইছি। দেখুন, আমার এই ক্লায়েন্টরা, এরা তো সব রেসপেক্টেবল পরিবারের ছেলেপুলে, একটা সোশ্যাল স্টেটাস আছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর আপনি বা কেন এর সব ঝামেলায়, নোংরা ঝামেলা, কি লাভ ছড়িয়ে পড়ে। তাই বলছিলাম মিস রিয়া, একটা বোঝাপড়া করে নিন না। আই মিন আউট অফ কোর্ট সেটেলমেন্ট। ইটস বেটার। কত টাকায় সেটেল করতে চান বলুন, আমি করিয়ে দিচ্ছি। আই প্রমিস, হয়ে যাবে। আমি টাকা চাই না। একটা ওই ইয়ে করতে হবে, থানায় একটা স্টেটমেন্টে সই করতে হবে, ব্যাস। কেউ হ্যাসেল করবে না।
আই গ্যারেন্টি। সরি মিস্টার ঘোষ, I have been raped. প্রমাণ করতে পারবেন তো কোর্টে ওই রেপের ব্যাপারটা? সেটা কোর্টে দেখা যাবে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবটা শুনে যান, আবার পরে বলবেন আগে থাকতে বলিনি। মানে কোর্টে কিন্তু অনেক কথাবার্তা উঠবে। হ্যাঁ, প্রফেশনাল, পার্সোনাল সব লাইফ নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে। What do you mean? এই দেখুন, এইটাই তো আমি বোঝাতে চাইছি তখন থেকে। ইউ আর নট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড। যান যান, বাড়ি যান, কোর্টেই দেখা হবে। সিঙ্গানিয়ার কেসটা কি হলো? ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে। হ্যাঁ, শালাকে প্যাঁচে ফেলবো। পার্ক স্ট্রিটের লিডো বারের নর্তকী রিয়া ফার্নান্ডেজের ধর্ষণের মামলাটি আজ আদালতে ওঠে। বিপক্ষের আইনজীবী অভিযুক্তদের জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দেয় এবং 3 অভিযুক্ত বিক্রম সাক্সেনা, রাকেশ সিংঘানিয়া এবং রাজ চ্যাটার্জিকে 20 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। অভিযুক্তের আইনজীবী সঞ্জয় ঘোষ জানিয়েছেন যে রিয়া ফার্নান্ডেজের আইনজীবী কোনো রকম উপযুক্ত তথ্য প্রমাণ দাখিল করতে পারেননি। রিয়া, রিয়া সমুদা, আয়, আয় না, আয় বলছি। দরজা বন্ধ করছো কেন? ছাড়ো। Your Honor, she was first time raped when she was 16 or 17. মোকে আমরা এই স্কুলে আর রাখতে পারছি না, কারণ আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটলো সেটা পাবলিকলি জানাজানি হয়ে যাওয়াতে অন্যান্য গার্জিয়ানরা খুব অবজেকশন করছে। Your Honor, মিস রিয়ার কিছু ছবি আমি কোর্টে পেশ করতে চাই, তার পারমিশন চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ অনার। এই ছবিগুলো ওই ঘটনার দিন রাত্রে নেওয়া। এগুলো আপনার প্রেস ফটোগ্রাফারদের তোলা ছবিগুলো। আমার মনে হয়েছে যে আপনার এই কেসের সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ এভিডেন্স হতে পারে। ছবিগুলো ভালো করে লক্ষ্য করুন ইওর অনার। মিস রিয়া ওখানে কি ধরনের পোশাক পরে আছেন? এই ধরনের পোশাক পরে রাত্রি 12:30টার সময় বৃষ্টিতে ভিজে কোনো মহিলা যদি কয়েকজন অল্প বয়স্ক যুবকের গাড়িতে উঠে তাদের সাথে মদ্যপান করেন, তাহলে তার পরিণাম কি হতে পারে একজন শিশুও আন্দাজ করতে পারে ইওর অনার। অথচ মিস রিয়া বুঝতেই পারেননি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এরকম একটা বিপদ আসতে পারে। স্ট্রেঞ্জ। মিস রিয়া চেয়েছিলেন ওই রাতে এই ঘটনাটি ঘটুক ইওর অনার। মিস রিয়া ওই রাতে এই অল্প বয়সী ছেলেগুলোকে ইনসিস্ট করেছিলেন ফিজিক্যাল রিলেশনের জন্য। ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড গেম ইওর অনার, টাকা আদায়ের চেষ্টা। সি ইজ ওয়ার্স দ্যান এ সেক্স ওয়ার্কার। অত্যন্ত নোংরা, নষ্ট একজন মহিলা ইওর অনার। আদালত রিয়া ফার্নান্ডেজের বক্তব্য শুনতে চায়। হ্যাঁ, আমি নষ্ট মেয়ে। নষ্ট মেয়ে আমি। কিন্তু ইওর অনার, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। আমার মতো নষ্ট মেয়েকে রেপ করার অধিকার যে কোনো পুরুষের আছে? আমার ইচ্ছের বিরুদ্ধে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করার অধিকার সমাজ পুরুষকে দেয়? দেয় তো?
সরি 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 একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, Please ঠিক আছে, accept my apologies. ঠিক আছে, ঠিক আছে। কিছু অর্ডার করেছেন? না কিছু করিনি এখন না, আপনার আপনার জন্য জন্য wait ওয়েট করছিলাম। করছি বলুন বলুন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। বলুন। তার আগে একটা কফি অর্ডার করে দিই। হ্যাঁ 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 এই 3টে কোল্ড কফি বলুন তো। হ্যাঁ বলুন। এই কেসটায় ডিফেন্সে মিস্টার সঞ্জয় ঘোষ ছিলেন, আপনি তো চেনেন। মিস্টার ঘোষ রিয়ার প্রফেশন, আই মিন বার সিঙ্গার, কল গার্ল, এগুলোকে হাইলাইট করে কেসটাকে ঘুরিয়ে দিলেন। পিপি দত্ত কেসটায় খুব একটা এফার্ট দিলেন না। কেসটা কিন্তু হাইপ ছিল সমীরন্দা। আই মিন আমাদের অর্গানাইজেশন ভাবনা চাইছে এই কেসটার স্টেটের লয়ারের সঙ্গে আপনি স্পেশাল লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে থাকুন। কি সমীরন্দা, সীমাদির এই প্রপোজালে আপনি রাজি? থ্যাংক ইউ। একটা মিটিংয়ে আছি, পরে কথা বলছি। মিস্টার চিকলিয়া, আপনি এই কেসটা এত ইন্টারেস্টেড কেন? দিস ইজ আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি। শুধু কি তাই, না অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, একটা ইন্টারেস্ট আছে, তবে পার্সোনাল নয়, অর্গানাইজেশনের। সেটা কি? ইউনো একটা প্রজেক্ট ডিক্লেয়ার করেছে, থার্ড ওয়ার্ল্ড লো ইনকাম গ্রুপের মেয়েদের সমস্যা। বেসিক্যালি সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপর প্রজেক্টটা হচ্ছে। আমরা এই প্রজেক্টটা অ্যাপ্লাই করেছিলাম এবং ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের স্লাম এরিয়া, রেড লাইট এরিয়া, লো ইনকাম গ্রুপের যে সমস্ত মেয়ে মহিলা শ্রমিকরা আছেন যারা রেগুলারলি সেক্সুয়ালি অ্যাবিউজড হচ্ছেন, তাদের উপরে আমরা প্রজেক্টটা করি। সরি মিসেস চিকলিয়া, আমি এই কেসটা নিতে পারছি না। অ্যাজ এ স্পেশাল লিগাল অ্যাডভাইজার এই কেসটা আমি নিজেই লড়ব। হোয়াট? আর তার জন্য কোনো রেমুনারেশন নেব না। বাট ওয়াই? ধরুন ওই একই কথা, সোশ্যাল রেসপন্সিবিলিটি। ইটস আ ব্রেকিং নিউজ, আই মিন গ্রেট নিউজ। থামলে কেন? ঘুমোনি? ঘুম আসছে না। আজ মিসেস চিকলিয়া ফোন করেছিল, ওরা কেসটা হাইকোর্টে রিওপেন করছে। আর আমার হয়ে কি লড়ছে জানো? সমীরণ সেন, বিনা পয়সায়। কি লাভ? একবার কোর্টে গিয়ে তো দেখলে কি হলো। আমি তোমার যন্ত্রণাটা ফিল করি রিয়া, বাট ইটস রিয়েলিটি। ওরা বারবার করে প্রমাণ করে দেবে যে তুমি আমার মনে হয় you should forget it. ভেবে নাও জাস্ট এটা তোমার ডেস্টিনি। মিস্টার দাস, আপনি বোধহয় পার্ক সার্কাস থানার ওসি, তাই না? হ্যাঁ, রাইট। আচ্ছা, 15ই জুন মিসেস রিয়া ফার্নান্ডেস আপনার থানায় এসে একটা এফআইআর করান, তাই তো? হ্যাঁ। আর আসামিদের আপনি কবে অ্যারেস্ট করেন? 27শে জুন রাতে। 12 দিন পর। তা এতদিন লাগলো কেন? অভিযুক্তরা কি অ্যাবসকন্ডিং ছিল?
অভিযুক্তদের আমি খুঁজে পাইনি, মানে প্রপার অ্যাড্রেস আমার কাছে ছিল না। রাইট, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। অভিযুক্তদের আমরা কিন্তু খুঁজে পেয়েছি, 3 জনকেই। তারা পার্ক স্ট্রিট আর পার্ক সার্কাস এরিয়ার মধ্যেই থাকে। সাবমিট করছি। মিস্টার দাস, মিসেস ফার্নান্ডেজ বলছিলেন যে আইডেন্টিফিকেশনের 3 দিন পর 1 জুলাইতে ওনাকে আবার পার্ক সার্কাস থানাতে ডাকা হয়। কেন বলতে পারেন? না, মানে এই ব্যাপারে। কি ব্যাপারে মনে নেই তো? আমি মনে করে দিচ্ছি। উনি অভিযোগ করেন যে ওনাকে পুলিশ স্টেশনে ডেকে সেটেলমেন্ট অফার করা হয়, কেস উইথড্র করার জন্য হুমকি দেওয়া হয়। আমি কোনো হুমকি দিইনি, আসলে মিস রিয়াকে বোঝাচ্ছিলাম যদি একটা সলিউশন বার করা যায়। সলিউশন? ইউর অনার, রেপ কেসে আসামিদের অ্যারেস্ট করার পর রেপ ভিকটিমকে পুলিশ স্টেশনে ডেকে সলিউশন অফার করা হচ্ছে? রিডিকুলাস। না, তা ঠিক নয়। আসলে আমাদের কাছে খবর ছিল মিস রিয়া ঠিক ভালো মেয়ে নয়, মানে প্রফেশনাল কল গার্ল আর কি, সেই জন্যেই। মিসেস রিয়া ফার্নান্ডেজ হাউসওয়াইফ কি কল গার্ল সেটা জানার তো আপনার দরকার নেই। ইওর অনার, লোয়ার কোর্টের জাজমেন্টে মিস রিয়ার ব্যক্তিগত চরিত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। মহামান্য আদালতের কাছে আমার এইটুকু নিবেদন যে এই কেসের ক্ষেত্রে এটা ভুললে চলবে না, দ্যাট মিস রিয়া এ প্রফেশনাল কল গার্ল অ্যান্ড বার্ড সিঙ্গার। ইওর অনার, আমি কিছুতেই বুঝতে পারছি না কেন লোয়ার কোর্টের জাজমেন্টে মিসেস রিয়ার ব্যক্তিগত প্রফেশনকে টেনে এনে বারবার তাকে ক্যারেক্টারলেস বলা হচ্ছে। সেটা তো আগেই প্রমাণিত হয়ে গেছে ইওর অনার। আমাদের উদ্দেশ্যটা কি ইওর অনার? রিয়া ফার্নান্ডেজ একজন কল গার্ল সেটা প্রমাণ করা, না রিয়া ফার্নান্ডেজ রেপ ভিকটিম কিনা সেটা প্রমাণ করা? হোয়াট ইজ আর অবজেক্টিভ? আসল ঘটনাকে আড়াল করবার জন্যে রিয়া ফার্নান্ডেজের পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি করা হয়েছে, ব্যক্তিগত জীবনকে নিয়ে টানাটানি করা হয়েছে। এটা উদ্দেশ্য প্রণোদিত ইওর অনার। লোয়ার কোর্টের জাজমেন্টে এটা স্পষ্ট। ইওর অনার, অবজেকশন। বিপক্ষে লয়ার লোয়ার কোর্টের জাজমেন্টকে উদ্দেশ্য প্রণোদিত বলে আদালতের অবমাননা করছেন। পার্ক সার্কাস থানার ওসির বয়ান শুনে আমার মনে হয়েছে তার কর্তব্যে যথেষ্ট গাফিলতি রয়েছে। আপনি আপনার প্রশাসনিক দায়িত্ব পালন করেননি, তাই আদালত নির্দেশ দিচ্ছে আইসির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের। লোয়ার কোর্টের লুপহোলগুলো তুমি খুব ভালো ধরেছ। ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি নেক্সট শুনানিতে রজার গঞ্জালভেসকে ভাইটাল উইটনেস হিসেবে ট্রিট করতে চাইছেন কেন স্যার? রজারের সাক্ষ্য আমার মনে হয় কেসটা একটা নতুন মোড় এনে দেবে, বুঝলে? মানে রিয়ার ফেভারে যাবে। দেখো তুমি। কিন্তু স্যার, লোয়ার কোর্টে রজারের সাক্ষ্য তো রিয়া ফার্নান্ডেজের এগেনস্টে গেছে। এক্স্যাক্টলি, এবারেও যাবে। তাহলে রজার গঞ্জালভেসের সাক্ষ্য হবে আমাদের ব্যাকআপ প্ল্যান। পার্ক সার্কাস থানার ওসির সাক্ষ্য কেসটাকে অনেকটাই আমাদের ফেভারে এনে দিয়েছে, মানছো তো? রাইট স্যার। সেটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। এখন রজার গঞ্জালভেসের সাক্ষ্য হবে আমাদের ফাইনাল স্টেপ, বুঝলে না? না স্যার। ওয়েট অ্যান্ড সি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ইতিমধ্যে তুমি এক কাজ করো, রিয়ার সাথে বসে তুমি রজারের সব পার্টিকুলার্সগুলোকে ওয়ার্কআউট করে নাও ইন ডিটেল। অলরাইট? তারপর আইল ব্রিফ ইউ। কফিটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। রাইট স্যার। হ্যালো, রিয়া ফার্নান্ডেজকে চাই। আপনি কি বলছেন? আমি কে আপনার জেনে কোনো লাভ নেই। হ্যাঁ, রিয়া ফার্নান্ডেজকে ফোনটা দিন। না, সে তো দিচ্ছি। আপনি কে বলছেন? রিয়াকে ফোনটা দিন। রিয়া, 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 তোমার ফোন। হ্যালো, এই, তুই কি ভেবেছিস রে? কে? রিয়া শোন, কেসটা উইথড্র করে নে। কেস আমি উইথড্র করব না, কিছুতেই না। কেস উইথড্র না করলে না সারা জানে মেরে দেবো। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং? আমাকে থ্রেট করছেন? থ্রেট করছেন? ডু ইউ থিঙ্ক আই স্ক্যার্ড অফ ইউ? অ্যাম আই স্ক্যার্ড অফ ইউ? তোর একটা মেয়ে আছে না? সো হোয়াট? ঠিক 24 ঘন্টা কাউন্টডাউন শুরু করে দে, তারপরেই
সারা তোর মেয়ে কি হলো? প্রিয়া, হ্যালো হ্যালো কে ফোন করেছিল? আরে কি হলো বলবে তো? কে ফোন করেছিল? সাবি, কে কে? আরে ফোনটা কে ইওর অনার, গত রাতে আমার ক্লায়েন্টকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। আমার ক্লায়েন্ট নিরাপত্তার অভাব অনুভব করছেন। আদালতের কাছে আমার অনুরোধ যে আমার ক্লায়েন্টের নিরাপত্তার জন্য এবং এই কেসের স্বার্থে 3 অভিযুক্তকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হোক। ইওর অনার, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ক্লায়েন্টদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ইওর অনার, হচ্ছে। অভিযুক্তরা একটু চালে ভুল করেছে। কোনো বুথ থেকে ফোন না করে ওরা মোবাইল ফোন ইউজ করেছে। এটাকে ওভার কনফিডেন্স বলতে পারেন। তবে প্রবলেমটা হচ্ছে যে এই নাম্বার থেকে ওরা হুমকিটা দিয়েছে, সেই সিম কার্ডটা কিন্তু ভিকি সাক্সেনার ভাইয়ের নামে কেনা। আমি এভিডেন্স অলরেডি কোর্টে জমা দিয়েছি ইওর অনার। অভিযোগকারিণী রিয়া ফার্নান্ডেজকে হুমকি দেওয়া এবং আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে ও কেসের সুষ্ঠু পরিচালনার জন্য 3 অভিযুক্ত বিক্রম সাক্সেনা, রাকেশ সিংহানিয়া ও রাজ চ্যাটার্জিকে মামলা চলাকালীন জেল হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে এই আদালত। তোর একটা মেয়ে আছে না? ঠিক 24 ঘন্টা কাউন্টডাউন শুরু করে দে, তারপরে সারা তোর মেয়ে ভ্যানিশ। ইওর অনার, এর আগেও বলেছি, আবার বলছি, মিস রিয়ার ব্যক্তিগত জীবন ভালো নয় এবং আদালতের কাছে এইটুকু আমার অনুরোধ যে এইটার প্রতি একটু নজর দিক, বিবেচনা করুক। মিস রিয়া ইজ এ প্রফেশনাল কল গার্ল, আ সেক্স ওয়ার্কার। রিয়া ফার্নান্ডেজ তার পার্সোনাল লাইফে কার সঙ্গে ওঠে বসে মেশে, প্রফেশনাল লাইফে তিনি এন্টারটেইনার না প্রস্টিটিউট, তার সঙ্গে যোগাযোগটা কোথায়? যোগাযোগ নিশ্চয়ই আছে ইওর অনার। মিস রিয়ার মতো মহিলারা সিচুয়েশনাল অ্যাডভান্টেজ নিয়ে এইভাবে টাকা আদায়ের চেষ্টা করে বেড়ায়। এটা ওদের পেশা। দিস ইজ দেয়ার প্রফেশন। গুড ইওর অনার, তাহলে আমি লিডোবারের ম্যানেজার মিস্টার রজার গঞ্জালভেসকে একবার উইটনেস বক্সে ডাকার পারমিশন চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ অনার। মিস্টার গঞ্জালভেস, আপনি বলেছিলেন যে ঘটনার দিন সন্ধেবেলা রিয়া ফার্নান্ডেজ একজন ক্লায়েন্টের সঙ্গে হোটেলে বিজি ছিলেন, তাই তো? ইটস নট অনলি দ্যাট ইভিনিং, মাসে প্রায় 10 days মিসেস রিয়া ক্লায়েন্টদের সঙ্গে হোটেলে যায়। রাইট। মিসেস রিয়া ফার্নান্ডেজের ক্লায়েন্টগুলোকে তো আপনি অ্যাসাইন করেন কমিশন বেসিসে, রাইট? কাম অন মিস্টার গঞ্জালভেস, আপনি চুপ করে থাকবেন না। আদালত সব কিছু জানে। আপনি চুপ করে থাকলে আপনারই ক্ষতি হবে। বলুন বলুন। ওকেশনালি ক্লায়েন্ট হলে আমি রিয়াকে বলতাম। অ্যাকচুয়ালি মিসেস রিয়াই আমাকে ক্লায়েন্ট দিতে রিকোয়েস্ট করতো। রাইট। আচ্ছা, এই ক্লায়েন্টের সঙ্গে মিসেস ফার্নান্ডেসের কি কোনো ঝামেলা হয়েছিল? মানে টাকা নিয়ে কি মিসেস ফার্নান্ডেস কোনো ঝামেলা করেছিলেন না? নো, রেট আগে থেকেই ফিক্স হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ। ডিফেন্স লয়ার কি উইটনেসকে কিছু জিজ্ঞেস করতে চান? নো থ্যাঙ্কস ইওর অনার। এর পরেও কি মিস রিয়াকে রেপ ভিকটিম বলাটা বিশ্বাসযোগ্য? ইট ইজ নাথিং বাট এ প্রিপ্ল্যান্ড গেম ইওর অনার। ইওর অনার, যদি ডিফেন্স কাউন্সিলের কথা মেনে নিই যে মিসেস রিয়া ফার্নান্ডেস টাকার জন্য চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু কয়েকটা কোয়েশ্চেন অ্যারাইজ করছে। কোয়েশ্চেন নাম্বার 1, মিসেস রিয়া ফার্নান্ডেস ঘটনার দিন সন্ধেবেলা একজন ক্লায়েন্টের সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপে ঢোকেন, কিন্তু রেপের অভিযোগ করেনি। কিন্তু অ্যাকর্ডিং টু রজার গঞ্জালভেস কোনো সমস্যাও হয়নি টাকা নিয়ে কি অন্য বিষয় নিয়ে।
কিন্তু কয়েক ঘন্টা পরেই তিনি এই 3 অভিযুক্তের এগেনস্টে রেপের অভিযোগ করলেন। কেন? ওয়াই? সেকেন্ডলি, এই অভিযুক্তরা যদি মিসেস ফার্নান্ডেসের ক্লায়েন্টই হন অথবা অ্যাকর্ডিং টু ডিফেন্স লয়ার বন্ধু হন, তাহলে হোটেলে না গিয়ে মাঠে যাওয়া দরকার পড়লো কেন? তারপর শারীরিক নির্যাতন। দ্যাট ইজ মাই থার্ড পয়েন্ট। মেডিকেল রিপোর্ট অনুযায়ী ঘটনার দিন রাত্রির বেলা মিসেস রিয়ার শরীরে নানান রকম আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যেগুলো এই 3 অভিযুক্ত রাজ চ্যাটার্জি এই কোর্টে অ্যাডমিট করেছে যে তারা মিসেস রিয়া ফার্নান্ডেসকে মারধর করে। এবার আমার শেষ প্রশ্ন ডিফেন্স লয়ারের কাছে, মিসেস ফার্নান্ডেস যদি এই সব শুধু টাকার জন্যই করে থাকেন, তাহলে পার্ক সার্কাস থানায় যখন তাকে টাকা অফার করা হয় উনি সেটা রিফিউজ করলেন কেন? সেটেলমেন্টে গেলেন না কেন? আর তারপরে হুমকি দেওয়ার প্রয়োজন হলো কেন? আই মিন ওয়াই? তাতে কিচ্ছু প্রমাণ হয়নি। প্রমাণ হয় ইওর অনার, অ্যাকচুয়ালি প্রমাণ হয়, দুটো জিনিস প্রমাণ হয়। ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট, এই 3 অভিযুক্ত মিসেস ফার্নান্ডেসকে গাড়িতে লিফট দেওয়ার নাম করে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ভায়োলেন্টলি রেপ করে এবং তারপরে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে। অর দ্য সেকেন্ড অপশন, 3 অভিযুক্তরা মিসেস ফার্নান্ডেসের সঙ্গে কন্ট্রাক্ট করে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপ করে তাকে টাকা দেয়নি, মিসেস ফার্নান্ডেস টাকা চাইলে তাকে মারধর করা হয়, খুন করার চেষ্টা করা হয়, অ্যাটেম্পট টু মার্ডার। নো স্যার, নো নো, উই অফার হার মানি but she refused. টিভি দেখছো? শোবে না? শুতে যাবে না? কবে এই সময় শুই মশাই? কটা তুমি চেম্বার থেকে ওঠো খেয়াল আছে? আমি আজ এলি টুল ঘুমিয়েছে অনেকক্ষণ। আরাম লাগছে, কিন্তু ম্যাসাজ করে দাও। চলো না। আরে এত তাড়াতাড়ি তোমার ঘুম আসবে? একটার আগে তো বিছানাতেই আসো না তুমি। তাই? আজকে সব রুটিন। আরে কি হয়েছে? কি হয়েছে? কটা হলো আর? আপনারা? নমস্কার, বসুন। আমরা স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। ও আজকে তো ওর সাথে দেখা হবে না, ওর ফিরতে দেরি হবে। ও, আপনাদের কি ওর সাথে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল? না, অ্যাপয়েন্টমেন্ট ছিল না। উনি একবার আসতে বলেছিলেন। আজ ছুটির দিন, ভাবলাম উনি থাকবেন। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট তোমার আসাটাই ঠিক হয়নি। তখন বললাম। এক গ্লাস জল খাওয়াতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই। জবা, এখানে 2 গ্লাস জল পাঠিয়ে দাও। দিচ্ছি বৌদি। এক্সকিউজ মি। হ্যালো, এখানে স্মোক করবে না। আমার কথা তো শুনলে না, কি করবে এখন? দেখি একটু ওয়েট করে। আচ্ছা ঠিক আছে, বেরিয়ে আমাকে একটা টেক্সট করো বা ফোন করো, যখন বেরোচ্ছ তখন টেক্সট করো বা ফোন করো, আমি তখন সিচুয়েশন অনুযায়ী তোমাকে বলবো। না ঠিক আছে। আর জল দেব? আচ্ছা, আমরা কি স্যারের জন্য একটু ওয়েট করতে পারি? ওনার যে আজকে ফিরতে দেরি হবে বলে গেছেন। ও ঠিক আছে, তবে কাল কোর্টেই দেখা করব। আবার কালকে কোর্টে যাবে? স্যারের সঙ্গে দেখা তো করতেই হবে।
আচ্ছা, কাল যদি আমরা এখানে এসে দেখা করি, স্যারের কি অসুবিধা হবে? সম্ভবত হবে। উনি তো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ক্লায়েন্ট মিট করেন না। আপনারা বরং কাল কোর্টেই ওনার সাথে দেখা করুন। এই এই কি হয়েছে রে তোর? শরীর টরীর খারাপ? কি হয়েছে? বকুনি খেয়েছিস স্কুলে? হোম টাস্ক করিসনি? টাস্ক করবো না কেন? তাহলে নিশ্চয়ই পানিশমেন্ট পেয়েছিস না রে? পানিশমেন্ট পাবো কেন? আচ্ছা, এইভাবে কথা বলছিস কেন? ভ্যাবলা কাতের মতো মুখ করে শুয়ে আছিস কেন? কি হয়েছে বলবি তো? বিরক্ত করো না, আমার মন ভালো নেই। এই ব্যাপার? মন ভালো নেই? কি হয়েছে তোর মনের? এই, তুমি জানো আই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। কি সাংঘাতিক! ইউ হ্যাভ লস্ট দ্য ম্যাচ? কি হবে? দূর পাগল, খেলায় তো হার জিত হতেই পারে। মেবি। আমি কেন লুজিং সাইডে থাকবো? আচ্ছা, আজকে তুই লুজিং সাইডে আছিস, কালকে অন্য কেউ থাকবে। সে যে খুশিই থাকুক, আমি লুজিং সাইডে থাকবো না। আচ্ছা, এরকম করলে হয়? হারকে স্পোর্টিংলি মেনে নিতে হয়, এটাই খেলার নিয়ম। ওসব তুমি বুঝবে না, ড্যাড বুঝবে। আমার হারতে ভালো লাগে না, ব্যাস। শোনো, কাল সন্ধ্যেবেলা আমার সঙ্গে একটু বেরোতে হবে। কালকে? কালকে তো অ্যানিভার্সারি। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি বাইরে যাব না, হোটেলে যাব না, বাড়িতেই সেলিব্রেট করব। তো তোমার জন্য একটা ডায়মন্ড সেট অ্যাডভান্স করে এসেছি, কালকে ডেলিভারি নিতে হবে। তাই? থ্যাংক ইউ, লাভ ইউ হবি ডিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও হ্যাঁ, শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি। তোমার একজন ক্লায়েন্ট এসেছিল, মহিলা ক্লায়েন্ট। কাল কোর্টে যেতে বলে দিয়েছি। কে? রিয়া? রিয়াটা আবার কে? কেন? রিয়া ফার্নান্ডিসের নাম শোনোনি? ওই লিডোবারের সিঙ্গার। গ্যাংরেপ হলো, কাগজে পড়োনি? স্টেটের কেস। পড়েছিলাম বোধহয়। ওই তাহলে মিস রিয়া। ওর সাথে একটা লোক এসেছিল। শ্যাবি ফার্নান্ডিস, ওর হাজবেন্ড। হাজবেন্ড? মিস রিয়ার আবার হাজবেন্ড কি গো? এসব কেসে এরকমই হয়, মিস না লাগালে ঠিক নাচটা জমে না। হতে পারে। ও, ভদ্রলোকের কথা শুনে তো মনে হলো না যে উনি চান রিয়া কেসটা চালাক। তা চাইবে কেন? প্যারাসাইট, বুঝলে? বউয়ের শরীর বেচা টাকায় খায়। কেসটা চললে রিয়ার টাকা মারা যাবে না? তা স্টেটের কেসে তুমি এলে কি করে? সীমা চিকলিয়া রিকোয়েস্ট। তুমি তো চেনো সীমা চিকলিয়া? মিসেস চিকলিয়া আমাকে অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার অ্যালং উইথ দ্য স্টেট এই কেসটায় অ্যাপয়েন্ট করতে চায়, কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি। বলেছি আমার একটাই শর্ত, কেসটা আমি একাই লড়ব। কেসটা সেন্সেশনাল হয়ে গেল। রিয়া ফার্নান্ডেজ রেপের ঘটনাটা মেনে নিল না। এই কেসটাকে ওই এত দূরে এগিয়ে নিয়ে গেল, তারপরে মিডিয়া কেসটা পেছনে পড়ে গেল। মেয়েটার তাহলে চরিত্রে জোর আছে বলো? চরিত্র আর রিয়া ফার্নান্ডেজ, তুমি তো শুধু ওর লিগাল হাজবেন্ডকে দেখেছ, কত সোকল হাজবেন্ড আছে ওর আর কি। মেয়েটা তাহলে খারাপ? শি ইজ এ থার্ড গ্রেডেড প্রস্টিটিউট, নিজেই স্বীকার করে। তা জেনে শুনে কেসটা নিলে কেন তুমি? নিলাম কেননা ইটস এ জেনুইন কজ টু ফাইট। মেয়েটার তো সত্যি রেপ হয়েছিল। ওই মেয়ের আবার রেপ কি গো? টাকা দিলে যার তার সঙ্গে শুয়ে পড়ে। সই, কিন্তু নিজের ইচ্ছায়। দেখো, একজন প্রস্টিটিউটকেও তার ইচ্ছের বিরুদ্ধে সহবাস করা যায় না। ভারতীয় আইন বলে ফোর্সেবল সহবাস
ইজ রেপ। আর রিয়ার ক্ষেত্রেও তাই ঘটেছে। হবে। ঘটনার দিন মানে 15ই জুন সন্ধ্যের পর থেকে আপনার সঙ্গে কি কি ঘটেছিল সব কিছু ইন ডিটেলস আদালতকে জানান। জুন লিডোবারে আমার নাইট শিফটে পারফরমেন্স ছিল। আমার পারফরমেন্স শেষ হয় রাত 11টা নাগাদ। তারপর আমি মিসেস ফার্নান্ডেস, আই এম সরি, আমি বলছি সন্ধ্যের পর থেকে আপনি কোথায় কোথায় গেছেন, কি কি ঘটেছে সব কিছু বলুন প্লিজ, আদালত জানতে চাই। প্লিজ মিসেস ফার্নান্ডেস, ডোন্ট বি হেজিটেন্ট, আপনি সব বলুন। জুন আমি সন্ধ্যে 6টা নাগাদ আমার এক ক্লায়েন্টকে মিট করতে একটা হোটেলে যাই। তারপর ওখান থেকে লিডোবার। লিডোবার থেকে যখন আমি বেরোই তখন রাত 12টা বেজে গেছে। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। मिस रिया आइए ना। ভিকি সাক্সেনা, রাজ চ্যাটার্জি আর রাকেশ সিংঘানিয়া আমাকে লিফট দেওয়ার নাম করে গাড়িতে তুলে হোটেলে যেতে বলে, টাকাও অফার করে। আমি রাজি না হলে ফিজিক্যালি অ্যাবিউজড করে, আমাকে মারধরও করে। তারপর বাইপাসের ধারে একটা ফাঁকা মাঠে ওরা আমাকে ইওর অনার, মিস রিয়া এতক্ষণ যে কথাগুলো বললেন সেই ঘটনার পরম্পরাগুলো ঠিক থাকলেও দে আর অল ফেব্রিকেটেড। আসলে সেদিন যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে মিস রিয়া ওনার পেশাদারিত্বের সুযোগ নিয়ে ওনার শরীরী লালসায় আমার ক্লায়েন্টদের উত্তেজিত করার চেষ্টা করেছে। এবং অবজেকশন, আমার মনে হচ্ছে ডিফেন্স কাউন্সিলের কাছে নতুন কোনো পয়েন্ট নেই, তাই বারবার একই রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। মিসেস রিয়া ফার্নান্ডেস এরকম একটা প্ল্যান কেন করবেন তা কিন্তু উনি বোঝাতে পারছেন না। সুযোগ দিলেই বোঝাতে পারি ইওর অনার, ইটস ভেরি সিম্পল। উনি পাবলিসিটির জন্য এবং চাপ দিয়ে টাকা আদায়ের জন্য। আই এম সরি অনার, মিসেস রিয়া নিজেকে রেপ ভিকটিম সাজিয়ে পাবলিসিটি কুড়োবেন এই ধারণা অত্যন্ত হাস্যকর। আর টাকা, অভিযুক্ত বিক্রম সাক্সেনা নিজে বলেছেন মিসেস রিয়াকে টাকা অফার করা হলেও তিনি টাকা নিতে অস্বীকার করেন। পার্ক সার্কাস থানায় সেটেলমেন্ট অফার অস্বীকার করেন। তাহলে এই অভিযোগ কি করে খাটে? ইয়না 15ই জুন রিয়া ফার্নান্ডেস 3 অভিযুক্তর গাড়িতে লিফট নেয়। 3 অভিযুক্ত
বিক্রম সাক্সেনা উর্ফ ভিকি, রাকেশ সিংহানিয়া, রাজ চ্যাটার্জি এই সুযোগ নিয়ে রিয়া ফার্নান্ডিসকে গ্যাংরেপ করে এবং তারপরে তার উপর অমানসিক শারীরিক নির্যাতন চালানো হয়। ইওর অনার, বারবার রেপ রেপ বললেই কি রেপ হয়? রেপ করা কি এত সহজ কথা? মিস রিয়া ফার্নান্ডেজের মতো একজন পাবলিক ওম্যান এত সহজে রেপ ভিকটিম হবেন, এটা কি বিশ্বাসযোগ্য? অনার, ডিফেন্স কাউন্সিলের কথা যদি মেনেও নি তাহলেও বলবো ইভেন আ প্রস্টিটিউট হ্যাজ আ রাইট টু রিফিউজ। আন্ডার আইপিসি সেকশন 376 একজন মহিলার উইদাউট কনসেন্ট ফোর্সিবল সহবাস ইজ রেপ। 3 অভিযুক্ত বিক্রম সাক্সেনা, রাকেশ সিংহানিয়া ও রাজ চ্যাটার্জির জেল হেফাজত আরও 10 দিন বাড়াবার নির্দেশ দিচ্ছে আদালত। কি ব্যাপার এত রাতে এই ঘরে? শোভে না? সময় লাগবে, কেসটা নিয়ে দিয়েছি। কোন কেস? রিয়া ফার্নান্ডিসের কেস। তোমাকে তো বলেছি ওটার ব্যাপারে। হ্যাঁ, কিন্তু তুমি এই কেসটাকে এত গুরুত্ব দিচ্ছ কেন? কেসটা চ্যালেঞ্জিং, তবে আরও একটা ব্যাপার আছে। কি সেটা? রিয়ার সঙ্গে আমার ডিটেলসে কেসটা নিয়ে ডিসকাস হয়েছে। মেয়েটার মধ্যে একটা বেসিক অনেস্টি আছে। ছাড়ো তো, রিয়ার মতো মেয়েদের আবার বেসিক অনেস্টি। অবিশ্বাস্য হলেও সত্যি, ইটস এ ফ্যাক্ট। জানো ওর আগেও একবার রেপ হয়েছিল। আচ্ছা, একজন আত্মীয়, বাবা 18-19 বছর বয়স হবে তখন। পরিবারের অমতে ও পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে। আর এবারেও এত কিছু হওয়া সত্ত্বেও ও লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছে। হতে পারে, বাট আফটার অল রিয়া তো একটা খারাপ মেয়ে, কল গার্ল, এটাও তো সত্যি। তুমিও তো দেখছি ডিফেন্স লয়ার সঞ্জয় ঘোষের মতো ওর চরিত্র নিয়ে টানটানি করছো। আরে বাবা, ও কখনো বলেছে যে ও ভালো মেয়ে? সমাজ যাকে ভালো মেয়ে বলে সেই অর্থে। ও তো ওপেন করে বলেছে যে ও প্রস্টিটিউট, কিন্তু সেটা আসল না। আমার কাছে যেটা ইন্টারেস্টিং সেটা হলো ওর এই রিভোল্টটা। দেখো, অন্য পুরুষের সঙ্গে আগেও শুয়েছে, পরেও শোবে, কিন্তু ও কোনোদিন ফোর্সেবল সহবাস মেনে নেয়নি, আগেও না, পরেও না। তোমার মনে হয় না এই একটা ক্ষেত্রে রিয়ার একটা মরাল স্ট্যান্ড আছে? মানে যেখানে মিডল ক্লাস সোসাইটিতে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে প্রতিবাদ করতে ভয় পায়, সেখানে রিয়ার মতো মেয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, রিয়ার মতো মেয়েদের ঘটনা তো আমাদের সমাজের মেয়েদের ক্ষেত্রে ঘটে না। আরে তুমি কোন ভাবের রাজ্যে বাস করো সত্যি? মানে কাগজ টাগজ বড় না, তুমি জানো না মিডল ক্লাস ফ্যামিলিতে মেয়েরা ফ্যামিলির লোকেদের দ্বারা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়। আচ্ছা, তোমার কি মনে হয় রিয়া জাস্টিস পেলে সুস্থ জীবনে ফিরে আসবে? হোয়াট? তুমি বোধহয় রিয়ার সমস্যাটার সঙ্গে ঠিক করে কানেক্ট করতে পারছো না, তাই জন্য তুমি ওর বারবার ওর পার্সোনাল লাইফে আটকে যাচ্ছ। ওটাই তোমার কাছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। মেবি। আমার খুব ঘুম পাচ্ছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। চলো চলো চলো। আমার একটু সময় লাগবে, আধ ঘন্টা দাও আমাকে, আমি আসছি। আমার ঘুমিয়ে পড়ল। গেট আউট, গেট আউট। কি হলোটা কি? গেট আউট! লজ্জা করে না? হ্যাঁ, আরে আশ্চর্য বাবা, আমার হলোটা ব্যাগ থেকে টাকা চুরি করে মদ খেয়ে মাতাল হয়ে রাত দুপুরে বাড়ি ফেরা হচ্ছে। তো কি করব? হ্যাঁ, লজ্জা পাবো? লজ্জা
লজ্জার কি বাকি রেখেছো কি? হ্যাঁ, আমার অভ্যেস হয়ে গেছে। লজ্জা কেনা দূরে গেছে সালা। কি থামলে কেন বলো? টেল মি। কোর্টে বসে শুনতে হচ্ছে কতগুলো ক্লায়েন্টের সঙ্গে তুমি শুয়েছো। যেখানে যাচ্ছি সেখানে আপনার বউকে কবার কে কিভাবে রেপ করেছে সেগুলো শুনতে হচ্ছে। না, পাচ্ছি না। আই এম ফেড আপ। আমাকে একটু মুক্তি দাও, আমি মুক্তি চাই, প্লিজ। মুক্তি চাই? এখন মুক্তি চাই? ন্যাকামো হচ্ছে? মুক্তি চাই? কি করছো? ফোর্স মি। কে আমাকে বাধ্য করেছে? দিনের পর দিন বাধ্য করেছে কে আমাকে সরিয়ে বেচতে? হ্যাঁ, রিয়া, মেয়েটা শুনছে। শুনুক মেয়ে, শুনুক, ও জানুক, ও জানুক ওর মা কি। শোনো, I'm not a coward like you. মুখোশ পরে থাকি না আমি। A dirty parasite. মাম্মি! রিয়া, কি করছো? এ তুমি কেন বললে মাম্মি? মাম্মি! I'm sorry. আমার কষ্ট হয় রিয়া, ওরা যখন তোমাকে কল গার্ল বলে, বিদ্রুপ করে, নিজের অক্ষমতার যন্ত্রণায় ছটফট করি, নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। Sabi, Sabi. Sorry. Sabi. Oh God. Sabi. Sabi, আমি কিছু চাই না। তুমি শুধু এই লড়াইটাতে আমার পাশে থাকো প্লিজ। আমার পাশে থাকো প্লিজ। প্লিজ। আচ্ছা মিস্টার সেন, আপনি নাকি এই কেসটা বিনা পারিশ্রমিকে লড়ছেন, এটা কি ঠিক? সেটাই, আমি এই কেসটা সামাজিক দায়িত্ব বা সোশ্যাল কমিটমেন্টের জন্য লড়ছি। আমার মনে হয় রিয়া ফার্নান্ডেজ লোয়ার কোর্টে জাস্টিস পায়নি। আইপিসি 376 ধারায় যে কোনো মহিলার উইদাউট কনসেন্ট ফোর্সেবল সহবাস ইজ রেপ।
মিসেস চিকলি, আপনার কাছে আসি। আপনারাই তো এই কেসটা নিয়ে প্রথম মুভ করেছিলেন, তাই তো? একদম ঠিক। আমাদের সংগঠন ভাবনা প্রথম রিয়ার পাশে দাঁড়ায়। লোয়ার কোর্টে যাবার জন্য আমরাই প্রথম রিয়ার পাশে দাঁড়াই। ইনফ্যাক্ট আমাদের সাহায্যে রিয়া কিন্তু ফাইটটা চালিয়ে যাচ্ছে। আর মিস্টার সেনকে আমরাই রিকোয়েস্ট করি এই কেসটাকে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে সাহায্য করার জন্য। আর শুধু মা, রিয়াই কেন, Dad is ভারতবর্ষের looking যে কোনো cool. প্রান্তে স্লাম এরিয়ায় বা আনঅর্গানাইজড মহিলা শ্রমিক শোনা আমি লক্ষ্মী মেয়ে আমার ইয়ানা, অভিযুক্তরা এত বেপরোয়া ও দিশেহারা হয়ে গেছে যে আমার ক্লায়েন্টের প্রাণনাশের চেষ্টা করছে। আমি আপনার কাছে জানতে চাই অনার, এই শহরে কি কোনো ল অ্যান্ড অর্ডার নেই? অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্টরা জেল কাস্টাডিতে আছেন, তারা কি করে কোনো হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে? অনার, আমি আদালতে কিছু এভিডেন্স পেশ করছি, তাতে প্রমাণ হয়ে যাবে যে হামলাকারীরা অভিযুক্তর খুব কাছের লোক। এই কেসের বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ও সওয়াল জবাব আদালত নথিভুক্ত করেছে। মহামান্য আদালত আগামী 10ই নভেম্বর এই কেসের রায় শোনাবে। সরি, অনেকক্ষণ এসছেন। ঠিক আছে, খুব ট্রাফিক আজকে, সাংঘাতিক। বসুন। সব ঠিকঠাক ভালো আছেন? এই চলছে। ইয়েস। আপনি রিয়া ফার্নান্ডেজের ব্যাপারে এতটা কনসার্ন কেন? মানে আপনি জানতে চাইছেন কেন? থ্যাংক ইউ। টেক কি দেবো ম্যাম? কোল্ড থ্যাংক ইউ। টু কোল্ড কফি? ইয়া, কোল্ড কফি। ওকে। দুটো কোল্ড। যা বলছিলাম, কনসার্ন ঠিক নই, রাদার কিউরিয়াস বলতে পারেন। মানে সমীরণ এত এই কেসটা নিয়ে ইনভলভ হয়ে পড়েছে যে ও বলছিল যে রিয়া একা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে লড়াইটা চালাচ্ছে। হ্যাঁ, মেয়েটা সমস্ত সিচুয়েশনে এগেনস্টে গিয়ে ফাইট করছে। এবং আপনি জানেন এই ঘটনার পর ওর বাড়ির চাকরিটাও গেছে। সমীরণের সঙ্গে এই কেসটা নিয়ে পার্টিকুলারলি আলোচনা করতে গিয়ে আমার মনে হয়েছে যে সমাজে কত কিছু ঘটছে যে আমরা জানি না, যেটা আমাদের জানা উচিত। মানে আমরা যেই ক্লাসটায় বিলং করি, আমরা ক্রমশ সেই ঘেরাটোপের মধ্যেই আটকে পড়ছি। রিয়া ওর সম্পর্কে যেটুকু আমাকে বলেছে তাতে ও এই ক্লাসে বিলং করে না। আচ্ছা, ও একটা বনেদি হিন্দু পরিবারের মেয়ে। রিয়েলি? ওর বাবা একজন ক্লাসিক্যাল সিঙ্গার। ম্যাম কোল্ড কফি। হ্যাঁ। আরও আছে, বাবা স্ট্রোক হলো, সংসারের সব দায়িত্ব ওর ওপর এসে পড়লো, পড়াশোনা সব চুকিয়ে দিয়ে বারে নাচ গানের মধ্যে ঢুকে পড়লো এবং তারপরে একটা বাউন্ডুলে ছেলের প্রেমে পড়লো। মানে রিয়ার হাজব্যান্ড? হ্যাঁ, জাস্ট আ ইউজলেস গাই, প্যারাসাইট, বইয়ের উপার্জনের পয়সা খায়। রিয়ারই বা ওর সঙ্গে থাকার দরকারটা কি? মানে ও স্বাধীন, ওর রোজগার আছে। তা হয়তো আছে, কিন্তু মিসেস সেন, ওর পক্ষে একলা থাকা সম্ভব নয়, কারণ ওর একটা 8 বছরের মেয়ে আছে। হ্যাঁ, তা মেয়েটাই বা বাবার সঙ্গে থেকে কি পরিবেশটা পাচ্ছে? আপনি সমাজটাকে চেনেন না মিসেস সেন। ও মেয়েকে নিয়ে একলা থাকলে মেয়েকে বেশি দিন রক্ষা করতে পারবে না। আপনি জানেন 4 বছরের মেয়ে রেপড হচ্ছে? আপনি জানেন চাইল্ড রেপের সংখ্যা কিভাবে বাড়ছে আমাদের সমাজে? শুধুমাত্র রেপ ভিকটিম হওয়ার জন্যে রিয়ার মেয়েকে স্কুল থেকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। আমাদের সমাজে একটা অদ্ভুত ধারণা আছে যে রেপের জন্য শুধুমাত্র মেয়েরাই দায়ী। সোসাইটিতে মেয়েদের একটা পুরুষের ঢাল চাই, স্বামী হোক, বাবা হোক, সন্তান হোক, বয়ফ্রেন্ড হোক। একটা মেয়ে একা এই সোসাইটিতে বাঁচতে চাইলে এই মেল ডমিনেটিং সোসাইটি তাকে সুস্থভাবে বাঁচতে দেবে না। এটাই রিয়েলিটি। সেটা আমাদের ক্ষেত্রে হোক বা রিয়ার মতো মেয়েদের ক্ষেত্রে হোক, একই। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি রিয়ার মধ্যে লক্ষ্য করেছি, ওর কোথাও একটা অ্যাটাচমেন্ট আছে স্বামীর ব্যাপারে। এটাকে প্রেম বলতে পারেন, তা না হলে ওই শরীর বেচা টাকায় ও কেন স্বামীর জন্য মদ কিনছে, কেনই বা চিকিৎসা ব্যবস্থা করছে? না মানে আমি একটা জিনিস জানতে চাইছি, রিয়ার কি মানে ওর স্বামীর কাছ থেকে মানসিকভাবে আর কিছু পাওয়ার আছে?
রিয়া বলের স্বামী মানে ওর স্বামী এই ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারেনি, কিছু করতেও পারে না, অক্ষমতা ভুলতে মদ খায়, রিয়াকে মারে। আবার রিয়া যখন আত্মহত্যা করতে যায় তখন কান্নায় ভেঙে পড়ে, ওকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। অদ্ভুত না? অর্গানাইজেশনে কাজ করতে গিয়ে এরকম অনেক অদ্ভুত ঘটনার সামনাসামনি হতে হয় আমাদের মিসেস সেন। আমরা রিয়াকে যেমন সাপোর্ট করছি, অন্য সব মেয়েদের আমরা এরকমই মরাল সাপোর্ট দিচ্ছি। আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল মিসেস সেন, আপনি আমাদের অর্গানাইজেশন জয়েন করুন না। পাপা পাপা ওরে বাবা আয়, কোথায় গেছিল? কিতকিত খেলছিলাম। কিতকিত খেলছিলে? I am of the view that the applicant Ria Fernandez was raped on the 15th day of June 2011. I held Bikram Saxena, Rakesh Singhania and Raj Chatterjee responsible for the rape of Ria Fernandez. The appellant, all the three accused persons have been found guilty and awarded 8 years imprisonment. Yes. The court is adjourned today. কেসটা এমন। নমস্কার নমস্কার নমস্কার। এক্সকিউজ মি। আসুন। আতিথেয়তাটা কি তুমি করবে? কেন কেন? Where is the real host? That charming lady? I mean your wife. On a way, on a way. একটা কথা আমি তোমায় পরিষ্কার জানিয়ে দিচ্ছি। বলুন বলুন। I am not at all interested about your success. I am only interested about the charming lady and whiskey. এক্সেলেন্ট চয়েস। চার্মিং লেডি মজা দিচ্ছে আর কিপ গোয়িং উইথ দ্য হুইস্কি। আমাকে একটু এক্সকিউজ করুন, আমি আসছি। Oh, sure, sure. ও দীপেনদা, বলি এবার তো একটু নিজেকে কন্ট্রোল করুন। কে ভাইয়া জ্ঞান দিচ্ছে? বলছিলাম একবার তো অলরেডি অ্যাটাক হয়ে গেছে নাকি? কন্ট্রোল কন্ট্রোল। দেখো আমার এইখান দিয়ে বইছে ব্লু ব্লাড। আমার জমিদার বংশের রক্ত। আমার বংশের কেউ কোনোদিন কন্ট্রোল করেনি। কন্ট্রোল করবে তো এই তোমাদের মতো মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছে। হাই দীপেন্দা। হাই, হ্যালো। এই where is the drink? এই যে ওয়েলকাম মিস্টার মুখার্জি, কেমন আছেন? কনগ্রাচুলেশন সমীরন। থ্যাংক ইউ। খেল দেখালে বটে ব্রাদার। রাইট। নিয়ারলি লস্ট কেসকে পুরো টার্ন করিয়ে দিলে। এটাই তো আমাদের প্রফেশন, হারা না জেতা। আপনার গ্লাস কোথায়? ওয়েটার। তো যেটা বলছিলাম, কি মিসেস চিকলিয়া, সমীরন তো পুরো বাজিটা মেরে ক্রেডিটটা নিয়ে চলে গেল, আর আপনারা কি করলেন? আছে এই কেসটার জন্য আমরা ইউনো থেকে নিয়ারলি 5 crores একটা প্রজেক্ট পেয়েছি মিস্টার নন্দী। ও মাই গড, आप तो समीरन से भी बड़ा शेर निकली। রজতদা, টোটাল মিডিয়া অ্যান্ড পাবলিসিটির প্ল্যানিংটা কিন্তু সীমাদেরই করা। ইটস আ টোটাল টিম ওয়ার্ক। ইয়েস, অফ কোর্স, ফায়দা সকলেরই। It's been so long. You're looking great. Hello. Hi. Excuse me. This is Mukherjee. Yeah. আপনি কখন এলেন? এই তো তোমাকে আজকে কি সুন্দর দেখাচ্ছি উর্মি। থ্যাংক ইউ। মিস্টার সেনের নামে তো ধন্য পড়ে গেছে। কি পাবলিসিটিটাই না পেলেন। না, বেচারা খুব খেটেছে এই কেসটা নিয়ে। ইনফ্যাক্ট অনেক বড় বড় কেস ছেড়ে দিয়েছে এই কেসটার জন্য। আর কিছু না, ও শুধু চেয়েছিল যে রিয়া যেন জাস্টিসটা পায়, যে অন্যায়টা হয়েছে ওর সঙ্গে। আরে দূর, মেয়েটা তো খারাপ। শোনোনি, কল গার্ল। ও মেয়ের আবার রেপ কি গো? বেচারা ভদ্রলোকের ছেলেগুলোর শাস্তি হয়ে গেল। তোমার সঙ্গে চন্দ্রশেখর দার পরিচয় নেই? চন্দ্রশেখর রয়
সেশনস কোর্ট জাজ আমার ওয়াইফ উর্মি। নমস্কার। I object, Shamiran. Why? This is not fair. হ্যাঁ, তোমার এই ফিউডালিস্টিক অ্যাটিটিউডটা আমার একদম পছন্দ। ও মাই গড, উর্মি একজন ইউনিভার্সাল বিউটি, তার ওপরই আমার ছাপ্পাটা মেরে দিলে বাবা। তোমার তুলনা হয় না দীপেন্দা। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্টস। হ্যাঁ শোনো ভাই, 8 বছর বিহাইন্ড দ্য বার্স জাস্ট ফর রেপিং এ হোর। No, it's the law, দীপেন্দা। দ্যাটস রাইট। বড় ঘরের ছোট ছোট ছেলেরা একটা নষ্ট মেয়ের জন্যে ওদের পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল। আই অবজেক্ট মিস্টার মুখার্জি, আপনি ছেলেগুলোর প্রতি সিম্প্যাথি দেখাচ্ছেন, আর মেয়েটা যে রেপ্ট হলো, হাইলি আনএথিক্যাল। ম্যাডাম, এর মধ্যে এথিক্স কোথায়? রিয়া আদতে কি একটা বেশ্যা? জাস্ট আ ব্লাডি হোর। আই স্ট্রংলি অবজেক্ট মিস্টার মুখার্জি, আপনি রিয়াকে কলগাল বলতে পারেন না। যা বাবা, বেশ্যাকে বেশ্যা বলবো না তো কি বলবো? সতী সাবিত্রী, তাই না মিসেস চিকলিয়া? আপনাদের ল্যাঙ্গুয়েজের ইন্টেনশন ভালো না। আপনারা একটা কলগালকে কলগাল বলতে পারেন না। আফটার অল দিস ইজ অলসো আ প্রফেশন। ওয়েল, ইউ ক্যান সে সেক্স ওয়ার্কার, যৌনকর্মী। আসলে কি জানেন তো, রিয়া একটা মেয়ে বলে আপনাদের সিম্পাথি পাচ্ছে না। Don't be feminist, Sima. Yes, I am feminist and I am proud of that. আপনারা রিয়ার মতো মেয়েদের সোশ্যাল ইনসিকিউরিটির সুযোগ নিয়ে পুরুষরা তাদের উপর টর্চার চালাচ্ছেন, আর আমি তার এগেইনস্টে ফাইট করছি। শুধু তাই কি মিসেস চিকলিয়া? আপনার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই? ওয়েল, ঠিক পার্সোনাল নয়, তবে হ্যাঁ, আমরা আমার ইউনে থেকে আমাদের অর্গানাইজেশন প্রজেক্ট পেয়েছে, বড় প্রজেক্ট, এবং রিয়ার এই কেসটা আমাদের সেটা পেতে সাহায্য করেছে। বলুন। কেন, মিস্টার সেনও তো পাবলিসিটি পেয়েছেন। ইয়েস, এই কথাটাই আমি বলতে চাই। ফায়দা আপনাদের সকলের হয়েছে। আমি 67 রেপ কেস করেছি, 100 ভাগে 1 ভাগ পাবলিসিটি পাইনি, যেটা সমীরণ এই কেস থেকে পেয়েছে। প্লিজ, বিতর্ক নয়। রিয়া ফার্নান্ডেজ কল গার্ল কি সেক্স ওয়ার্কার, এটা নিয়ে বিতর্ক তো? হ্যাঁ, চল একটা কম্প্রোমাইজ করা যাক। আমরা না হয় তাকে মেয়ে মানুষ বলে ডাকি, মেয়েও হলো মানুষও হলো। Well said. Mrs. Chiglia, I hope that is not a derogatory term. কাম অন, কথার কায়দা জানেন বটে। কথাই হচ্ছে ম্যাজিক, শব্দই ব্রহ্ম। বাহ। You are absolutely right, সমীরণ। সবার গ্লাস রিফিল করো, যাও। অ্যাডজাস্টমেন্ট করো, কিন্তু ওই নিজেদের মধ্যে রাগারাগি করে নিজেদের মুখোশগুলো টানলে বিপদে পড়ে যাবে। আমার মনে হচ্ছে আপনি একটু ড্রাঙ্ক হয়ে গেছেন, উল্টো পাল্টা। একটু না, অনেকটা। ইয়েস, আই এম ড্রাঙ্ক। তবে যাই বলুন, কলগার্ল, সরি কি জানো? ইয়েস, যৌনকর্মীকে রেপ করেছিল বলেই সমীরণ এত ফেমাস হয়ে গেল। সমীরণ রেপ করলো? সমীরণ আবার রেপ করলো কোথায়? সব মাতাল হয়ে গেছে। সমীরণ, তোমার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলে, কর। তুমি নাকি এই রিয়ার কেসটা বিনা পয়সায় লড়েছো? অ্যাবসলিউটলি। কেন? এই যে তো পাবলিসিটি, এটা হিসেব করো। আট বছর বিহাইন্ড দ্য বার জাস্ট ফর রেপিং এ হোর। ঠিক আছে, আমরা না তাকে মেয়ে মানুষ বলে ডাকি, মেয়েও হলো মানুষও হলো।
Mrs. Chiglia, I hope that is not a derogatory term. কি শুতে যাবে না? আমি এখানে শুভ। এখানে শুবে মানে? এ কি কথা? বেডরুমে এসো। তোমাকে আজকে যা লাগছিল না পার্টিতে, শাড়িটা ভীষণ মানিয়েছে। নতুন কিনলে? কিনিনি, দিয়েছে। ও হো হো হো, কে দিয়েছে? কে দিয়েছে শুনি? কে দিয়েছে? তোমার ক্লায়েন্ট। ও বাবা বাবা, ক্লায়েন্ট দিয়েছে? কোন ক্লায়েন্ট দিয়েছে? রিয়া। রিয়া? রিয়া এখানে কেন এসেছে? আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তো তোমার সঙ্গে দেখা করতে এখানে কেন এসেছিল? লাড়ি, এই জন্যই এসব মেয়ে ছেলেকে একেবারে বিশ্বাস করতে নেই। একবার বাড়িতে ঢোকার সুযোগ দিলে একবারে। কি বলো তোমাকে? কৃতজ্ঞতা জানাতে এসেছিল। এক বাক্স মিষ্টি আর শাড়িটা দিয়ে গেল। তুমি শাড়িটা নিলে? নেব না কেন? তোমার ক্লায়েন্টরা আমাকে গিফট দিতে পারে না? এই তো সেদিন মিস্টার মেহরা আমাকে একটা নেকলেস দিয়ে গেল। এক মিনিট, তুমি মিস্টার মেহরার সাথে ওই 3rd গ্রেড কল গার্লটাকে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ সমীরন। ওকে 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 ওকে, তুমি মিস্টার মেহরার সঙ্গে রিয়াকে তুলনা করতে পারো না। দ্যাটস এ রিডিকুলাস আইডিয়া। তুলনা করিনি। মিস্টার মেহরা একজন স্মাগলার আর রিয়া একজন রেপ ভিকটিম, সরি সেক্স ওয়ার্কার। তোমার ভাষায় মেয়ে মানুষ। দুজনেই তোমার ক্লায়েন্ট। বাট সমীরন সেন সব ক্লায়েন্টকে সমানভাবে এন্টারটেইন করে না। তুমি বলেছিলে না রিয়ার উপর অন্যায় হয়েছে? তুমি চাও জাস্টিস পাক। ও জাস্টিস পেয়েছে আমার জন্যে। আমি উইদাউট রেমুনারেশন ওর কেসটাকে কোর্টে কিভাবে মুভ করেছি দেখেছ? কত এফর্ট দিয়েছি আমি ওর জন্যে। সেটা কি রিয়া ফার্নান্ডেসের জন্য না তোমার ক্যারিয়ারের জন্য? আমি একজন প্রফেশনাল। নিজের ক্যারিয়ারকে গুরুত্ব দেওয়া আমার জন্য কোনো অন্যায় নয়। কিন্তু তুমি প্রফেশনাল নাও, কাজে তুমি প্রফেশনাল অ্যাটিটিউডটাই বুঝতে পারবে না। ঠিক ঠিক আমার পক্ষে তোমার প্রফেশনাল অ্যাটিটিউড আমি বুঝতে পারিনি গো। আমি একজন লয়ার। আমার জন্যে রিয়া ফার্নান্ডেজ নয়, একটা কেসের মেরিট হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এক মিনিট, তুমি হঠাৎ এই মেয়েটার জন্য এত কনসার্ন হয়ে যাচ্ছ কেন? কি ব্যাপার? তুমি কি ওই সীমা চিকলিয়ার অর্গানাইজেশনের নাম টাম লিখেছো নাকি? হ্যাঁ কি? সেই দুর্ভাগ্য যেন না হয়। তাহলে কি? একজন সচেতন মহিলা হিসেবে আমি রিয়ার ব্যাপারে কনসার্ন। শোনো, তক্ক করো না। তুমি কালকে ওই শাড়িটাকে কাউকে দিয়ে দিও, ঠিক আছে? না না মানে কি? সরি, শাড়িটা রিয়া আমাকে গিফট করেছে। শাড়িটা আমি পরবো না আমি ফেলে দেব সেটা আমার ব্যাপার। ইটস নট ইয়োর কনসার্ন। ডোন্ট বদার। রাত হয়েছে,
শুতে যাও। শুতে যাবো মানে কি? এ কি আমরা আমরা সেলিব্রেট করবো না? না না না, কি হলো? আই মিন নো মুড ফর সেলিব্রেশন, আমার ভালো লাগছে না। আমার তো ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। তুমি আমাকে রিফিউজ করছো? আমার তোমাকে চাই, তোমাকে চাই। মানে ডিসিশনটা কি তোমার একার? আমার ইচ্ছা অনিচ্ছা নেই? নেই নেই, হ্যাঁ এটা আমার রাইট। রাইট? তোমার রাইট? আমার শরীরটাকে ইচ্ছে মতো ভোগ করবে সেটা তোমার রাইট? কেন কেন কেন? আমি তোমার স্ত্রী বলে? ন্যাচারালি। এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, তুমি বলেছিলে না ফোর্সেবল সহবাস মানে রেপ? হ্যাঁ বলেছিলাম, কিন্তু সেটা নিজের বাড়িতে, নিজের বিছানায়, রাত্রিবেলা, নিজের বউর ক্ষেত্রে হাঁটে না। বাহ সমীরণ সেন, বাহ, এক্সিলেন্ট। কলকালে রিফিউজ করার অধিকারকে নিয়ে সারা কোর্ট তোলপাড় করে ফেলো, অথচ নিজের ওয়াইফের রিফিউজালকে তোয়াক্কা করো না। হ্যাঁ, এক্সিলেন্ট। দারুণ বলেছো। কি করবে বলো তো? সেকশন 376 একটা কেস করবে নাকি? আরে রজত নন্দী যে কেস লড়বে না, কেস লড়বে না, দারুণ লড়বে। ফাটিয়ে দেবে তোমার কেস, ফাটিয়ে দেবে, ফাটিয়ে দেবে কেস। কখনো ভাবিনি জীবনে এমন একটা বাঁক আসতে পারে যখন সময় থমকে দাঁড়াবে। মনে হবে জীবনের সবটাই বোধহয় ভুল হয়ে গেল। আজ আমি এক অদ্ভুত উপলব্ধির সামনে দাঁড়িয়ে তোমায় চিঠি লিখছি সমীরণ সেন। আমরা যদিও স্বামী স্ত্রী, তা আমাদের কথা বলার ভাষা হারিয়ে গেছে, সম্পর্কগুলো গুলিয়ে গেছে। জানি না এই চিঠি তুমি আদৌ পড়বে কিনা, পড়লেও আত্মস্থ করতে পারবে কিনা। কাল তোমার সাফল্যের উৎসবে কিছু ঘটনা আমাকে কয়েকটা সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এতদিনের সযত্নে গড়ে তোলা তোমার মুখোশটা আমার কাছে খুলে গিয়েছে। ভীষণ যন্ত্রণা পেয়েছিলাম, কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। তখনও জানতাম না আরো বড় বিপর্যয়ের অন্ধকার আমার জন্য অপেক্ষা করছে। আমি ভাবতাম আমি খুব সিকিউরড, সামাজিক নিশ্চয়তার বলয় আমায় ঘিরে রেখেছে। কাল রাতে আমার অনিচ্ছা সত্ত্বেও তোমার শরীরী আক্রমণ আমার এই এতদিনের লালিত বিশ্বাসকে ভেঙে দিয়েছে। আজ রেপ ভিকটিম কলগার্ল রিয়া ফার্নান্ডেজ এবং হাউসওয়াইফ উর্মি সেনকে একই বিন্দু টেনে দাঁড় করিয়েছে সময়ে। রিয়া আজ পর্যন্ত দুবার ধর্ষিত হয়েছে। আমার ভয় আমি এখন থেকে রোজ ধর্ষিত হব। রিয়ার অধিকার আছে সমাজের কাছে বিচার চাওয়ার, হাইকোর্ট অবধি পৌঁছে যাওয়ার। আমি কি পারবো কারোর কাছে বিচার চাইতে? আমরা দুজনেই ধর্ষিতা, রিয়া অচেনা দুর্বৃত্তদের হাতে, আর আমি আমার একান্ত আপনজনের হাতে নিজস্ব গৃহকোণে। নিজের সন্তানকে দেখো ভয় হয়, সেও তো ভাবি পুরুষ। সমীরণ, তোমার সঙ্গে আমার সম্পর্কটা থাকবে কি থাকবে না সেটা আজকে আমার কাছে কিছু ম্যাটার করে না। সময় আমাকে দেখিয়ে দিল 15টা বছর ধরে তিলে তিলে গড়ে তোলা সংসারটা পুতুল খেলা হয়ে গেছে। আমার চারিদিকে অনিশ্চয়তার স্তূপীকৃত অন্ধকার, আর পুতুল খেলা নয়। অন্ধকারে অনিশ্চিতের লক্ষ্যে পথ হাঁটাটাই বেছে নিলাম সমীরণ।
পাল্টে যাওয়ার মেলায় সময় থমকে দাঁড়ায়। এ দিন দুনিয়ায় মজার খেলা চলছে সারা বেলা, মন থেকে মন অন্য মনে পাল্টে যাওয়ার মেলায় জীবন হারিয়ে যায়। হয় না মনে কেউ তেমন আপন, এই জীবন যাপন ভুল হয়ে যায়। চাইবি যাকে মনে দেখবি সে কখন মিথ্যে অকারণ পর হয়ে যায়। পড়ে থাকে বুক ভরা হাহাকার, ঘিরে রাখে যন্ত্রণা বারে দিন দুনিয়ায় মজার খেলা চলছে সারা বেলা, মন থেকে মন অন্য মনে পাল্টে যাওয়ার মেলায় সময় থমকে দাঁড়ায়। খেলতে হবে এই খেলাতে, যায় না ছেড়ে যাওয়া, তোর ছায়াটা ছাড়বে না রে, করবে তোকে ধাওয়া। খেলতে হবে এই খেলাতে, যায় না ছেড়ে যাওয়া, তোর ছায়াটা ছাড়বে না রে, করবে তোকে ধাওয়া চিরদিন। যায় হারিয়ে ক্লান্ত ভিড়ে সবটুকু পরিচয়, শূন্য হাতে ফিরতে হবে, এর বেশি তো নয়। যায় হারিয়ে ক্লান্ত ভিড়ে সবটুকু পরিচয়, শূন্য হাতে ফিরতে হবে, এর বেশি তো নয়। আশা